আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আরও মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মজা তো বটেই, হেলদিও। তো এটা আমি তেল পেঁয়াজ ছাড়া করেছি। তো এই তেল পেঁয়াজ ছাড়া এবং শুটকি দিয়ে করেছি। তো কিভাবে এই রেসিপিটা করেছি আমি তেল পেঁয়াজ ছাড়া, এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিউয়ার্স, এই রান্নাটা আমি কিভাবে করি এটা আপনাদেরকে আমি দেখাবো। সেই জন্য আমার সাথে থাকতে হবে। তো রেসিপিটি করার জন্য আমি প্রথমে চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি। সবজির মধ্যে আমি নিয়েছি বেগুন, কালো বেগুন, একদম আমার ছাদ বাগানের ফ্রেশ কালো বেগুন। আর এইভাবে সিম কেটে নিয়েছি, এটাও আমার গাছের একটু বিচিয়ালা সিম। আর নিয়েছি 2টা আলু, এরকম লম্বা করে কেটে নিয়েছি, নতুন আলু। তো এই সব সবজিগুলো এখন আমি এই হাঁড়িতে দিয়ে দিব। পেঁয়াজ ছাড়া, তেল ছাড়া আজকে আমি খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো সবগুলো সবজি আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কিছু বিচিও আছে, সিমের বিচি। খুবই টেস্টি এই রেসিপিটা এবং হেলদিও। তো আমি এখন এক এক করে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা যেরকম ঝাল খান সেই পরিমাণে আপনারা মরিচ গুঁড়োটা দিবেন। আমি মোটামুটি দিয়েছি, কারণ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচগুলো বেশ ঝাল। এই যে আমি আরও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ এটা কাঁচামরিচের ফ্লেভারটাই অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। খুবই সামান্য উপকরণে আবার খুবই হেলদি একটা রেসিপি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব। আর এটা কিন্তু আমি শুটকি দিয়ে করব। শুটকিটা আমি কখন দিব আমার সব ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন কিন্তু আমি শুটকি দিচ্ছি না। আর এখন আমি এটাকে একটু মেখে নেব, সব সবজির সাথে একটু মেখে নেব হাত দিয়ে সুন্দর করে। আমি কিন্তু এখানে আদা ব্যবহার করছি না, কারণ আমি শুটকিতে কখনোই আদা দেই না। আপনারা যদি পছন্দ করেন আপনারা দিতে পারেন। তো সব একসাথে মেখে আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। একবার হলেও ট্রাই করবেন। এটা আমার শাশুড়ি মা এবং আমার নিজের মা দুইজনই খুব পছন্দের একটা রেসিপি ছিল। এখন আমিও এটা করি, আমরাও পছন্দ করি। তাই পানিটা ঠিক সমান সমানভাবে দিয়ে এভাবে দিয়ে আমি এখন এটাকে ঢেকে তারপরে রান্না করব। এখন চুলার জালটা জ্বালিয়ে দিলাম। চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে আমি 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিব। তারপরে আমি আপনাদের সাথে আবার ফিরে আসছি। 2 মিনিট রান্না করার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর যেহেতু ছাদ বাগানের বেগুন, একদম বেগুনগুলো গলে গেছে, সিমগুলোও গলে গেছে। তারপরে আমি পানিটা আর একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর নেড়ে দিলাম একটু উপরে নিচে, সব যেন ঠিকঠাক মতো সবজিগুলো সিদ্ধ হয়। আর এখানে এই ফাঁকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 2টো চ্যাপা শুটকি নিয়েছি, মানে পুঁটির শুটকি।
আর এখানে আমি বড় একটা আস্ত রসুন নিয়েছি। এই রসুনটা আর এই শুটকিটার জন্যই এই সবজিটা এত মজা, মানে এই তরকারিটা এত মজার হয়। এটা আমি কিভাবে এখানে দিয়ে দিব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আর কখন দিব সেটাও দেখিয়ে দিব। তো আমার সঙ্গেই থাকুন। এটাকে আমি আবারও ডেকে দিব, ডেকে পানিটা আরেকটু কমা পর্যন্ত আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে জালটাকে একটু কমিয়ে দিব। এতক্ষণ কিন্তু আমি এটাকে বেশ ভালোই জাল দিয়ে রান্না করেছি, কালারটা সুন্দরই আছে। আর এখন আমি এটা কিন্তু আর কিছুই করব না, এইভাবে করে এই মাঝখানটাকে একটু এইভাবে করে নিব। এখানে আমি দেখেন শুটকিটাকে আমি কি করেছি। শুটকিটাকে আমি একটু শিল দিয়ে একটু থেতো করে নিয়েছি, রসুনটাকে থেতো করে নিয়েছি, আর দুটো কাঁচামরিচ আমি কেটে নিয়েছি আবারও, আর একটা কাঁচামরিচ আমি আস্ত রেখেছি এখানে। এখন আমি এটাকে একটু ফাঁকা করে নিয়েছি এখানটাকে। একটু একটু পানি থাকা অবস্থায় কিন্তু এটা দিতে হবে, নাহলে শুটকির কাঁচা ফ্লেভারটা রয়ে যাবে। ঠিক এই মাঝখানটাতে এটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কে কে তরকারি রান্না করেন তেল ছাড়া, পেঁয়াজ ছাড়া, তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এখন এই শুটকিটা রসুনটা এই মাঝখানটাতে দিয়ে আমি এটাতে এই সবজিগুলো দিয়ে ঢেকে দিব। এটা আমার শাশুড়ি অনেক অনেক মজা করে রান্না করতো, আমি তো সেইভাবে পারি না, তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি যেভাবে করি সেটা। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি ডেকে জালটাকে একদম কমিয়ে তারপরে রেখে দিব আরও 2 থেকে 3 মিনিটের মতো। একদম জালটাকে কমিয়ে আমি আবারও ঢেকে রান্না করব। এই ঢেকে দেওয়ার কারণে এখানে এই শুটকির ফ্লেভারটা পুরো সবজিতে ছড়িয়ে যাবে, আর এই আসল মজাটা আসবে। আর নামানোর সময় আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কখন আমি নামাবো এটা। তো আপনারা ইচ্ছা করলে এটা ডাটা দিয়ে, ফুলকপির ডাটা দিয়ে, আবার এমনি যে আমরা ডাটা বলি যে ওইটা দিয়ে রান্না করতে পারেন, সাথে একটু কচি পাতা দিয়ে রান্না করতে পারেন, খুব মজা হয়। এটা এক এক সময় সিজনালি যে সবজিগুলো থাকে আপনারা সেইভাবেই রান্না করতে পারেন। তো ভিউয়ার্স আমার সাথেই থাকুন, পুরো রেসিপিটা দেখুন। তো ভিউয়ার্স এখন আমি ঢাকনাটাকে উঠে একদম অল্প জালে আমি 3 মিনিটের মতো রান্না করেছি এটাকে। এখন আমি এটাকে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে রসুনটা, শুটকিটা এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এই ফ্লেভারটাই হচ্ছে মানে এটার একটা আসল টেস্ট। এখন আমি সমস্ত সবজিটার সাথে এই শুটকি আর রসুনটাকে মিশিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। অনেক সুন্দর একটা ফ্লেভার, কাঁচামরিচ, রসুন আর শুটকির, একদম তেল ছাড়া, পেঁয়াজ ছাড়া আপনারা এটা রান্না করতে পারবেন এবং অনেক টেস্টি। স্বাদের কোনোই হেরফের হবে না, আমার মনে হয় আরও বেশি মজা হয়। একটু আধা ভাঙা করে নিব সবজিটাকে সুন্দর করে, একটু যখন পোড়া পোড়া ভাব আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। বেগুনটা একদমই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা গাছের বেগুন। সুন্দর করে সব কিছুর সাথে মিশিয়ে একটু যখন নিচেটা লেগে লেগে যাবে তখন আমি এটাকে নামিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং হেলদি একটা রেসিপি, তেল এবং পেঁয়াজ ছাড়া। এই রেসিপিটা আমি কিভাবে করেছি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।